ওগো, শুনছো? আমি প্রেগনেন্ট। উফ, আমার কি যে খুশি লাগছে আমার, জানো? কী সব পাগলের মতো বকছো? পাগল হতে যাব কেন? আমি সত্যি প্রেগনেন্ট হয়ে গেছি। আহ, এতটা খুশি আমি আর কখনো হয়েছি বলে আমার মনে নেই। আমি মা হতে চলেছি। মানে কি? বিয়ে হয়েছে গতকাল আর আজ তুমি প্রেগনেন্ট? সকাল সকাল পাগল হয়ে গেছো নাকি? সেটা তো আমিও বুঝতে পারছি না। আজ সকালে খারাপ লাগছিল আমার, তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। তুমি তো ঘুমিয়েছিলে, তাই আর ডাক দেইনি। তখন ডক্টর আমায় পরীক্ষা করে বলল আমি মা হতে চলেছি। আর তুমি বাবা হতে চলেছো গো। নিপার কথা শুনে ইমরান ভীষণ রেগে গেল। আর ইমরানের এই রেগে যাওয়াটা অস্বাভাবিক নয়। বিয়ের পরদিন যদি কোনো স্ত্রী বলে যে সে প্রেগনেন্ট, তখন যে কোনো স্বামী রিয়াক্ট করবে, এটা নর্মাল। ইমরান ও নিপার কথায় ভীষণ রেগে যায়। ইমরান বিছানা থেকে লাফিয়ে উঠে পড়ে আর নিপার চুলগুলো শক্ত করে চেপে ধরে। রাগে গজগজ করতে করতে নিপাকে উদ্দেশ্য করে বলতে লাগলো ইমরান। সত্যি করে বলো, বিয়ের আগে কার সাথে আকাম করেছিস? এই বাচ্চার সত্যিকারের বাবাকে? কেন অন্যের পাপ নিজের পেটে নিয়ে আমায় সেই পাপের ভাগিদার করতে চেষ্টা করছিস? বল, কার সাথে কি করেছিস তুই? আরে সত্যি বলছি, আমি কারো সাথে কিছুই করিনি। চুপ করো, বিয়ের আগে কিছু না করলে এই পাপ কি করে আসলো? খবরদার, আমার অনাগত সন্তানকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। এটা আমার সন্তান, কোনো পাপ না। তাই না? অবৈধ কাজ করে পেট করে এসেছিস আর এখন এটা পাপ না? সত্যি করে বল, এই বাচ্চার বাবাকে? আর কি সব বলছো তুমি? বিয়ের আগে তো তোমার সঙ্গেই আমার 4 বছরের রিলেশন ছিল। তবে অন্য কারোর সাথে কিভাবে কিছু করব আমি? আর এত বছর রিলেশন করে এই কথাটা কিভাবে বলতে পারো তুমি? নিপার কথায় ইমরান একটু শান্ত হলো, কারণ নিপার কথা তো সত্যি। দীর্ঘ 4 বছর রিলেশন করে আজ তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত এসেছে। এই 4 বছর তো নিপাকে সে চোখে চোখে রেখেছে। সে তো কখনো কিছু করার সুযোগ পায়নি। আর তাছাড়া নিপা এমন মেয়েও না। 4 বছর ধরে নিপাকে বেশ ভালো করেই চিনতে পেরেছে ইমরান। কিন্তু প্রেগনেন্টের বিষয়টা ইমরানের মাথায় ঢুকছে না। ইমরান নিপার দিকে তাকিয়ে একটু শান্ত গলায় বলল। দেখো নিপা, শারীরিক সম্পর্কে যুক্ত না হলেও কেউ প্রেগনেন্ট হয় না। এটা অবশ্য তুমি ভালো করেই জানো। তবে এখানে নতুন করে কি বলবো তোমাকে? এসব বাজে কথা বন্ধ করো। মানুষ শুনতে পেলে বাজে মানে বের করবে। এতক্ষণ ঝগড়া করছিল ইমরান আর নিপা। 4 বছর যাবৎ রিলেশন করার পর গতকাল ফ্যামিলিগতভাবেই বিয়েটা করে। কিন্তু বিয়ের পরের দিন একটা মেয়ে কিভাবে প্রেগনেন্ট হয়, এইটা সত্যিই অস্বাভাবিক একটা ব্যাপার। তাছাড়া বাসর ঘরেও তারা কোনো কিছু করেনি। আবার করেনি বলতে কিছুই করেনি তা নয়, একেবারে কিছুই করেনি। এদিকে ইমরান সাহেব চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছে। পরিবারের কেউ জানতে পারলে তো মহা বিপদ হয়ে যাবে। সারাটা রাত তিনি চিন্তা করতে করতেই পার করে দেয়। সকাল হতেই ইমরান সাহেব বিছানা ছেড়ে বাসা থেকে বের হয়ে যায়। নিপা কিছু বুঝে ওঠার আগেই এইদিকে নিপা ঘুম থেকে উঠে ইমরানকে না দেখতে পেয়ে বেশ চিন্তায় পড়ে যায়। সকাল সকাল কোথায় গেল ইমরান? তাকে কিছু না বলেই হঠাৎ করে কথাটা আপন মনে বলল নিপা। কথাগুলো ভাবতেই হঠাৎ করে নিপার ফোনে কল আসে ইমরানের। নিপা রিসিভ করেই ইমরানকে উদ্দেশ্য করে বলল। সকাল সকাল কোথায় চলে গেছো? এদিকে চিন্তায় আমি মরে যাচ্ছিলাম। কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার? চিন্তা করার কিছু হয়নি, তুমি খেয়ে দিয়ে বাহিরে আসো, আম্মুকে বলবা আমি দেখেছি, ওকে? কেন? কোথায় যাব আমরা? জাহান্নামে যাব, যাবে তুমি আমার সাথে? রাগ করো কেন? কোথায় আসবো সেটা তো বলো। শুধু শুধু রাগ দেখাও। চৌরাস্তার পাশে এসো। আসছি। নিপা কলটা কেটে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হবার পর রেডি হয়ে চলে যায় ইমরানের কাছে। খাবারটাও খেয়ে যায়নি মেয়েটা। এই সময় কয়জন বা খেতে চায়? কিন্তু এইটাই ছিল নিপার শেষ যাওয়া। দুপুর পেরিয়ে বিকেল হলো। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলো। বাসার সবাই চিন্তায় পড়ে যায় ভীষণ। ফোনেও তাদের পাওয়া যাচ্ছে না। দুজনের ফোনে সুইচ অফ। এদিকে রাত নেমে এসেছে। চারিদিক যত অন্ধকার হচ্ছে, আবছা কালো ছায়াটা যেন বাড়িটা গ্রাস করে নিয়েছে। ইমরানের বাবা আর স্থির থাকতে পারছে না। তিনি ইমরান আর নিপার খোঁজ কোথাও থেকে না বের করতে পেরে উনি পুলিশ মিসিং ডায়েরি করেন। পুলিশ সারা রাত ধরে ইমরান আর নিপাকে খুঁজে চলে পুরো শহরে, কিন্তু কোনোভাবেই তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোরের আলো ফুটতে চলেছে। সারা রাত ইমরানের বাবা মা সব বাড়ির কেউ ঘুমোতে পারেনি।
সকাল হতেই চিন্তার ছাপটা যেন তাদের মুখে আরও তীব্রভাবে ফুটে উঠল। ইমরানের বাবা টেলিফোনটা হাতে নিয়ে পুলিশ স্টেশনে কল করতে যাবে, ঠিক এমন সময় হঠাৎ করে টেলিফোনটা বেজে উঠল বেশ শব্দ করে। ইমরানের বাবা ভাবলেও হয়তো পুলিশ স্টেশন থেকে কল এসেছে। উনি ফোনটা পিক করতেই ওপার থেকে ইমরানের কণ্ঠস্বর ভেসে এলো। ইমরানকে লাইনে পেতেই ইমরানের বাবা বেশ রাগী কণ্ঠে বলতে লাগলো, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? সেই কাল সকাল থেকে আজ সকাল অবধি একটা গোটা দিন কেটে গেল, তোরা বাড়ির বাইরে, ফোন সুইচ অফ। বলি এইখানেও যে আরও কিছু মানুষ আছে, তারা যে তোদের চিন্তা করতে পারে সেটা কি বুঝিস না তুই? সরি বাবা, আসলে আমাদের ফোন চুরি হয়ে গেছে। আমরা একটা জায়গায় ফেঁসে গেছি। তোমরা চিন্তা করো না, আমরা দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসব। কি হয়েছে? কোথায় আছিস তোরা? বল আমায়, আমি তোদের ওখানে আসছি। না না, এখন আমরা ঠিক আছি। বাস স্টেশন থেকে কল করছি। এখনই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। রাখছি কেমন বাবা? এই শোন শোন, নিপা বৌমা কোথায়? তোর সাথে আছে তো? হ্যাঁ বাবা, তোমাদের বৌমা, এর জন্যই তো এত ঝামেলা হলো। উনি আমার সাথেই আছেন। আসছি আমরা। যাক বাবা, আমি নিশ্চিন্ত। সাবধানে আসবি, ঠিক আছে? ওকে বাবা। ইমরানের কথা শেষ হতেই কলটা কেটে দিল। ইমরানের বাবা পুলিশকে কল করে মিসিং ডায়েরিটা তুলে নিল। ছেলের চিন্তায় উনি একদম কাতর হয়ে গেছেন। ওইদিকে ইমরান আর নিপার মধ্যে আবারও ঝগড়া বেঁধে যায়। নিপা ইমরানকে উদ্দেশ্য করে বলে, এই, তুমি শব্দ সামাই দিলে কেন? আমি কি করেছি? তুমি তো নিজেই বাসে উঠে ঘুমিয়ে পড়েছো, আর এই বাস আমাদের এইখানে নিয়ে এসেছে। এখানে আমার দোষটা কোথায়? তো তোমারই তো দোষ। বিয়ের পরের দিন সকালে বড়দের মতো বলতে নিয়েছ আমি মা হতে চলেছি। এই কথাটা শোনার পর আর কি মাথা ঠিক থাকে আমার? তাই তো তোমায় নিয়ে ডক্টর দেখাতে এসেছিলাম। কিন্তু কে জানতো ডক্টর দেখাতে এসে আমার পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যাবে আর ওদের বাড়িতে আসতে হবে। ওদের বাড়ি এসে তো আমি বিকেল থেকেই বলছি চলো যাই চলো যাই, কিন্তু তুমি তো না, একটু ভাবির সাথে গল্প করি করি করে আমার সময় নষ্ট করে দিয়েছো। তারপর রাতের বেলা বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে উঠেছ। তুমি আমায় বলদ বললে? জানো, একটা স্বামীর উচিত তার স্ত্রীর একটু বকা হলেও প্রেগনেন্ট টাইমে তাকে না বকা। কিন্তু তুমি তো আমায় বকছো। এটা কিন্তু একদম ঠিক না। চুপ, একদম চুপ, একটা বাজে কথা না, ওকে? গ্যাস্ট্রিকের জন্য পেট ফুলে গেছে তোমার, আর সেই গ্যাস্ট্রিককে তুমি বেবি বানিয়ে এত বড় একটা টেনশন সন্দেহ আমার মনের মধ্যে তৈরি করে দিয়েছো, গাধি একটা। তুমি আবারও আমায় গাধি বললে। শোনো, এক গ্যাস্ট্রিক না। আমি জানি ডক্টর তোমায় মিথ্যা বলেছে। আসলে আমি মা হতে চলেছি, এটাই সত্যি। হ্যাঁ, ডক্টর তো আমার আপন বোন হয় আর তোমার শত্রু, তাই মিথ্যে বলেছে। ওনার তো আর কোনো কাজ নেই, বাসর রাতে পর্যন্ত কিছু করলাম না, আর উনি প্রেগনেন্ট হয়ে গেছে, তাও একটাতে। আজব। বারবার এটা কেন বলো যে কিছু করনি তুমি? বাসর রাতে যে আমায় এত কিছু করলে, তাতে কি বেবি হয় না? আমি বাংলা মুভিতে দেখেছি এসব করলে বেবি হয়। নিপার কথাগুলো বাসে থাকা পাশের সিটের দুজন লোক বেশ আগ্রহ নিয়ে শুনতে লাগলো। ইমরান এই বিষয়টা বেশ লক্ষ্য করলো। এই হলো বাঙালি ভাই, একটা নেগেটিভ কথার আওয়াজ পেলেই হয়, কান পেতে চোখ পেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, শুনবে আসলে কি হয়েছে। যত সব। ইমরান নিপার কানের কাছে মুখটা নিয়ে মৃদু কণ্ঠে ফিসফিস করে বলতে লাগলো, ওরে আমার গাধি পাগলি বউ, পাবলিক প্লেসে এত জোরে কেউ বাসর রাতের গল্প শোনায়? আমাদের মান সম্মান ইজ্জত কি পথে বসাবে নাকি? আর শোনো জান, শুধুমাত্র লিপ কিস করলে আর জড়িয়ে ধরলে বেবি হয় না। বাকি কথা বাড়ি গিয়ে আদর করে করে বলবো। এখন ওষুধগুলো ব্যাগে রেখে আল্লাহ আল্লাহ করো। ভালোই ভালোই বাড়ি যেতে পারলেই শান্তি। ইমরানের কথা মতো নিপাত চুপ হয়ে যায়। আশেপাশে তাকিয়ে নিপাত দেখে নিল সত্যিই অন্য সবাই তাদের দিকে তাকিয়ে আছে। নিপাত চুপচাপ বসে আছে। বাস চলছে আপন গতিতে। ইমরান নিপার দিকে আর চোখে তাকিয়ে শুধু ভাবছে একটা কথা, এই মেয়েটাকে যতটা বড় ভেবেছি ততটা না। এখনো পর্যন্ত কেমন করে বেবি আসে সেটাই জানে না সে। কিন্তু ওর এইসব কথা যদি বাড়ির লোকেরা জানতে পারত, তবে কী যে হতো কে জানে। কথাটা ইমরান আপন মনে ভেবে চলেছে। ইমরান যখন এইসব কথা ভাবতে মগ্ন, ঠিক তখনই হঠাৎ করে ইমরানের কাঁধের উপর নিপার মাথা রাখল। ইমরান নিপার মাথা নিজের কাঁধে অনুভব করতেই নিপার দিকে দৃষ্টিপাত করল। নিপা চুপ থাকার কারণে ঘুমিয়ে পড়েছে। আর এমনিতেও মেয়েটা গতকাল রাতে একটুও ঘুমোতে পারেনি।
ইমরান নিপাকে ভালো করে জড়িয়ে ধরে। নিপা ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে পড়ে। বাস নির্দিষ্ট স্থানে চলে আসে। ইমরান নিপাকে নিয়ে বাস থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি আসতেই নিপা আর ইমরানকে বাড়ির সবাই হাজারটা প্রশ্ন ছুঁড়ে মারতে লাগলো। ইমরান সবার প্রশ্নের উত্তর খুব ভেবে চিন্তে দিচ্ছে। নিপা কারোর কথার কোনো উত্তর দিল না, কারণ ইমরান আগে থেকেই তাকে বাড়িতে কিছু বলতে নিষেধ করেছে। আর ইমরান ভালো করেই জানে বাড়ির লোকজন যখন জানতে চাইবে যে সকাল সকাল তারা কোথায় গিয়েছে, তখন নিপা তাদের বলে দিবে যে সে প্রেগনেন্ট হয়েছে কিনা সেটা টেস্ট করতে গিয়েছে। তখনই সবাই এটা নিয়ে বিভিন্ন ঝামেলা করবে। তাই ইমরান নিপাকে সবার সামনে চুপ থাকতে বলেছে। রাতে ইমরান নিজের কাজ শেষ করে বিছানায় বসে আছে। নিপাও ডিনার শেষ করে ইমরানের কাছে এসে বসেছে। ইমরান নিপাকে দেখে একটু অবাক হলো। আসলে এই মেয়েটা তো সব সময় বকবক করে মাথা খারাপ করে দেওয়া ছাড়া আর কিছু করতে জানে না। আজ একদম চুপ করে আছে। এটাই ইমরানের কাছে একটু অদ্ভুত লাগছে। ইমরান নিপাকে উদ্দেশ্য করে একটু খোঁচা দিয়ে বলল, কি গো আমার মহারানী, এমন চুপ করে বসে আছো কেন? এমনি বসে আছি। তোমার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে অনেক রেগে আছো। কি হয়েছে আমায় বলো মেরি জান। কি হবে? কিছু হয়নি। তুমি আমায় গাধি বলেছো, আমার সবার সামনে চুপ থাকতে বলেছো, তাই আমি চুপ করে আছি। ইমরান নিপার গালের দিকে তাকিয়ে নিজের হাসি চেপে রাখতে পারল না। মেয়েটা রেগে গেলে একদম গাল ফুলিয়ে রাখে। ইমরান নিপার দিকে কিছুটা এগিয়ে এসে নিপার ফুলে থাকা গালজোড়া ধরে আলতো করে নিপার নাকের সাথে নিজের নাক ঘষে দিয়ে বলতে লাগলো। ওরে আমার গাদিটা দেখি রাগ করেছে, আসো আসো রাগ ভাঙিয়ে দেই। নিপা ইমরানকে সরিয়ে দিয়ে বলতে লাগলো, ছাড়ো, এমন করিও না। পরে আমি আবার প্রেগনেন্ট হয়ে যাব, তখন আবার সমস্যা হবে। উফ নিপা, তুমিও না। আচ্ছা শোনো, শারীরিক সম্পর্ক ছাড়া কি কেউ প্রেগনেন্ট হয় আমায় বলো? এই যে এসব করছো, এটা কি শারীরিক সম্পর্ক নয়? হুম, এটা শারীরিক সম্পর্ক না, এটা হলো আদর ভালোবাসা। আসল শারীরিক সম্পর্ক অন্যটাকে বলো, যেটার কারণে নারী মা হয়। তবে আমায়ও ওই রকম করো। আমি মা হতে চাই। একটা বেবি দিবে আমায় প্লিজ? ওরে ফাজিল বউ আমার, তোমার বেবি চাই শোনা? আগে বলবে তো, কিন্তু শোনা তোমার তো অনেক কষ্ট হবে। আর আমি তোমার কষ্ট দেখবো কেমন করে? আরে হবে না, তুমি করো তো প্লিজ। আমিও দেখি কেমন করলে বেবি হয়। নিপার অবুঝ বাচ্চাদের মতো কথা শুনে ইমরান হেসে ফেলল। বিয়ের পর বাসরাত হয়েছে, তবে তাদের মধ্যে তেমন কিছু হয়নি। দীর্ঘ 4 বছরের ভালোবাসার পর প্রিয়জন আজ তার পাশে। নিজের করে ভালোবাসা পেয়েছে সে। সেই ভালোবাসার মানুষটিকে আদর করার লোভ কি কেউ সামলাতে পারে? পারে না। ইমরানও পারল না। ইমরান নিপার কোমর ধরে একটা হ্যাচকা টান দিয়ে নিপাকে নিচের বুকে নিয়ে এলো। নিপার ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে দিয়ে গভীর চুমু খেতে লাগলো সে। নিপাও ইমরানের সাথে সমান তালে রেসপন্স করছে। হঠাৎ করে ইমরান নিপাকে কিস করতে করতে নিপার নাভির কাছে এসে নিপার নাভিতে গভীর চুমু খেলো। নিপা এই প্রথম কোনো পুরুষের স্পর্শে কেঁপে উঠল। নিপা নিজেও জানে না তার শরীরের এই কম্পন কী জন্য হচ্ছে। কি চাই এই শরীর? কেন এমন উতলা হয়ে পড়েছে সে? নিপা বেশ বুঝতে পারছে তার এখন কিছু চাই, যেটা না হলে তার শান্তি নেই। ইমরান পরম আবেশের যত্নে নিপাকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। নিপার এইসবে কোনো অভিজ্ঞতা না থাকায় সে বেশ ব্যথা পেল। ঘণ্টাখানেক পর ইমরান নিজের কাজ শেষ করে নিপার উন্মুক্ত বুকের উপর মাথা রেখে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। নিপার সমস্ত শরীর এখনো কাঁপছে, আর নিপার মুখ থেকে বেরিয়ে আসতে গোঙানির শব্দ। ইমরান নিপার এমন অবস্থা দেখে নিপার কপালে নিজের ঠোঁটচোরা ঠেকিয়ে পড়ল। সরি জান, আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি, তাই অনেক ব্যথা দিয়ে ফেলেছি। সরি লক্ষ্মী বউ, আর হবে না। যাও ফাজিল লোক, এমন করে কেউ আদর করে? উফ, পুরো শরীর ব্যথা করছে আমার। আচ্ছা এইবার বলো, আমি কি প্রেগনেন্ট হতে পারবো এখন, নাকি আগের বারের মতো বলবে যে আমি বোকা? দূর, একদিন করলে কি বেবি আসবে নাকি? রোজ রোজ করতে হয়, তবেই বেবি আসবে। কি? এই ব্যথা রোজ রোজ সহ্য করতে হবে? আরে না শোনা, প্রথমবার দেখে ব্যথা পেয়েছো, রোজ রোজ হলে আরাম পাবে। সুখ আর সুখ। এখন এই পেইন কিলার খেয়ে নাও, একদম ঠিক হয়ে যাবে তুমি। নিপা ইমরানের কথা মতো পেইন কিলার খেয়ে নিল।
ইমরান যে নিপাকে ভালোবাসে তা নিয়ে সন্দেহ নেই, আর নিপা যে একটা বাচ্চা পাগলি তার বলার অপেক্ষা করে না। সবাই তাদের জন্য দোয়া করবেন, আর বেবি হলে কিন্তু মিষ্টি খেয়ে যাবেন।